আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে আমি খুব সহজ পদ্ধতিতে রোস্ট রান্না করব। তো এই রোস্টের জন্য প্রথমে হচ্ছে আমি বাদাম আর কাঠবাদাম পেস্ট করে নিলাম। তারপরে হচ্ছে এই যে অল্প পরিমাণে পেঁয়াজ কুচি। আপনারা অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, যত পরিমাণে হচ্ছে আপনারা পেঁয়াজ বেরেস্তা দিবেন, তার থেকে একটু বেশি হলেও পেঁয়াজ বাটা দিবেন, তাহলে আপনার গ্রেভিটা অনেক সুন্দর হবে। তো এইখানে আমি কড়াইটা প্রথমে খুবই ভালোভাবে হিট করে নিছি। আর একটা জিনিস খেয়াল রাখবেন, যদি কড়াইটা আপনার খুব ভালোভাবে হিট না হয়, মাংসটা লেগে যাবে। আর এমন একটা ছেনি নিতে হবে বা যেটা দিয়ে আমি নাড়বো, যেন মাংসটা লেগে না যায়। আর মাংস হচ্ছে এমন একটা জিনিস যে আপনি যখন ওটা হচ্ছে নাড়বেন, লেগে তো যাবেই, ওটার কোনো চান্স থাকে না। আমি ট্রাই করছি অনেকবার, যতবার রোস্ট রান্না করছি, আমার ভিডিওটা শেয়ার করা হয় নাই, কিন্তু ওই দেখেন আমার কড়াইটা লাগে কিন্তু গেছেই। আমি অনেক পরিমাণে কড়াইটা হিট করছি, তারপরে আমার সামান্য লাগছে। আর কম হিট করলে কিন্তু অনেক। আর রোস্ট রান্না করতে গেলে সবথেকে একটা মেজর যে প্রবলেমটা হয়, সেটা হচ্ছে গিয়ে রোস্ট কিন্তু প্রচুর ফুটে, এই জন্য সাবধান। আর আমি কিন্তু রোস্টে এই যে আলু দিয়ে দিচ্ছি 2 ফালি করে। আমার এই আলুটা আমি খাই না, আমি আমার সন্তানদের জন্য দেই। আমার সন্তানরা তরকারির মধ্যে আলুটা পছন্দ করে। আর আলুটা কিন্তু এমনি থেকেও ভালো লাগে। আর আমি রোস্টে একবারেই বেশি করে তেল দিয়ে দিচ্ছি, আর ওই তেলেই আমি হচ্ছে এখন রান্না করব। আর যদি লাগে একটু অ্যাড করা যায় যখন তখন। আমি পেঁয়াজটা একদম লাল করে ভেজে নিচ্ছি। আর অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে, যখন রোস্ট রান্না করবেন কড়াইটা কিন্তু বড় নেবেন। আমি ভিডিওতে দেখাইছি, হ্যাঁ, কাছ থেকে, যার কারণে কড়াইটা বোঝা যাচ্ছে না, কারণ জুম করে নেওয়া হয়েছে। আমি কিন্তু কড়াইটা অনেক বড় নিচ্ছি। কড়াই কিন্তু বড় না হলে রোস্টটা লেগে যাবে, নাড়াচাড়া করতে সুবিধা হবে না। পেঁয়াজটা আমার এই যে ভাজা হয়ে গেছে লাল করে। এখন আমি হচ্ছে ঘরোয়া পদ্ধতিতে যেমন ঘরে যা মশলা আছে, যেমন আদা রসুন থেকে শুরু করে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। আর আজকে আমি রোস্টটা রান্না করতেছি কিন্তু একদম হচ্ছে আপনার যা বাসায় আছে তাই দিয়েই, কোনো এক্সট্রা কোনো বাজারের মশলা আমি এখানে অ্যাড করব না। যে রোস্ট মশলা বা কেওড়া জল টল, এগুলো আমি কোনো কিছুই অ্যাড করব না। যার জন্য আমি বলতেছি যে একদম ঘরোয়া পদ্ধতিতে। এই যে এখানে আমি একে একে লবণ, তারপরে হচ্ছে গরম মশলা, আদা রসুন বেটে রাখা ফ্রিজে, তারপরে হচ্ছে এই যে পেঁয়াজের ব্লেন্ডার করা পেঁয়াজটা, তারপরে হচ্ছে আমি হচ্ছে একটু ধনিয়ার গুঁড়া আমি একটু বেশি অ্যাড করি, ওটার ফ্লেভারটা আমার ভালো লাগে। হ্যাঁ, আর তেজপাতা আমি মন চাইলে দিই, না চাইলে দিই না। আমার গাছ আছে, তারপর ওটা আমি মন চাইলে দিই, না চাইলে দিই না। হ্যাঁ, এটা আমি এখন ভালোভাবে কষিয়ে নিব। আর রোস্টের একটা জিনিস খেয়াল রাখবেন, রোস্টে কিন্তু তেল কম হলে কিন্তু ভালো লাগে না। রোস্টের তেলটা যত বেশি আপনার রান্না করার সময় বাইরে বের হয়ে আসবে, তত কিন্তু ওটা ভালো লাগে। আর আমি কিন্তু দেখেন এই যে কাঁচামরিচ দিচ্ছি কয়েকটা, আমার কিন্তু কাঁচামরিচের দানাটা আমি ফেলে দিই না, আমি একটু দিয়ে দিই, ওইটা আমার ভালো লাগে। আর আমি কিন্তু হচ্ছে যদি ঝাল রোস্ট রান্না করি, তাতেও আমি কাঁচামরিচ, শুকনো মরিচের গুঁড়া দিই। আর যদি আমি হচ্ছে আপনার পোলাওর সাথে খাওয়ার জন্য সাদা রোস্ট রান্না করি, সেখানেও কিন্তু আমি একটু লাল মরিচের গুঁড়া দিই। হ্যাঁ, কারণ ওই ঝালটা একটু ফ্লেভারটা ভালো লাগে। আমি অবশ্যই কিন্তু এখানে চিনি অ্যাড করব। আপনার ঝালটা কিন্তু লাগবে না মুখে, কিন্তু একটু ঝালটা ভালো লাগে। যে যদি একদমই সাদা করা হয়, সেটা কিন্তু খেতে ভালো লাগে না। আর দেখুন, যেমন এখানে আমি এই যে টমেটো সস হোক বা ক্যাচাপ, যে কোনোটাই অ্যাড করা যায়। এই যে টমেটো সসটা আমি অ্যাড করে দিচ্ছি, এটার কারণে কিন্তু আপনার রোস্টার কালারটা সুন্দর হয়, একদম হোয়াইট সাদাটা হয় না। আর আমি যখন রোস্টটা ভাজি, আমি তখন তো রোস্টে কোনো কিছু এক্সট্রা মশলা অ্যাড করি না। আমি এখানে যেমন যে জিরার গুঁড়া দিয়ে দিলাম, আর আমি এখানে সামান্য একটু গরম মশলার গুঁড়াও অ্যাড করি। আর আমি কিন্তু বলছি যে আমার বাসার গরম মশলাটা কিন্তু আমার সিক্রেটস মশলা, ওখানে আমি অনেক প্রকারের মশলা অ্যাড করে বানাইছি, যার জন্য আমার স্মেলটা অনেক সুন্দর আসে। এই যে মশলাটা কিন্তু আমি প্রায় এখানে 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যখন আমি নাকের কাছে নিয়ে আসছি, তখন দেখছি যে কোনো স্মেল নাই, তখন আমি হয়তো রোস্টগুলো দিয়ে দিচ্ছি। আর এখন আমি এগুলো আবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব। যেটা বলতেছিলাম, যে
রোস্টগুলো হচ্ছে যেমন আমি এটা রান্না করব, হ্যাঁ, একদম হচ্ছে আপনার আমি কোনো প্রকার রং অ্যাড করব না, বাসায় যা আছে তা দিয়েই খেতে কিন্তু অনেক মজা হয়। আমি এ যাবৎ যতবার রান্না করছি মেহমানরা আমাকে বলছে মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। আমি কিন্তু খাই না, আমি যতবার রান্না করছি নিজের রোস্ট আমি এ পর্যন্ত একবারও ট্রাই করি নাই। আমি মশলাটাও ট্রাই করি না। আমার হোমমেড আছে, যে আমাকে হেল্পিং হ্যান্ড আছে, আমাকে হচ্ছে আমাকে সহযোগিতা করে, তারপর হচ্ছে আমার হাজব্যান্ড আছে বা আমার বাসায় যে গেস্ট আসে তাদেরকে দিয়ে আমি টেস্ট করাই। আর এখন যেটা দেখলেন যে আমি সাদা একটা কিছু অ্যাড করলাম, এটা হচ্ছে আমার ওই যে কাঠবাদাম বাটা, হ্যাঁ, আর হচ্ছে বাদাম বাটাটা যদি এটা আপনাদের থাকে দিতে পারেন, নাও দিতে পারেন, দিলে ভালো লাগে। আর কোনো প্রবলেম নাই, আপনারা টক দইটাও দিতে পারেন। টক দই যদি না থাকে আপনারা দুধ অ্যাড করবেন। আমি বলতেছি যে আপনারা যদি চান যে আমি রোস্ট রান্না করব, হ্যাঁ, একদম বিশাল কিছু আয়োজন করতে হবে, এটা কোনো ম্যাটার না। আমি বারবার একটা কথা বলতেছি, রোস্ট রান্না করা কোনো একটা ফ্যাক্ট না। আপনাদের হাবিজাবির জিনিস বাসায় নিয়ে আসতে হবে কিনা, এটা ওইটা করতে হবে, এটা কোনো ফ্যাক্ট না। আপনি ভালোবাসা দিয়ে রান্না করবেন, সেটাতেই অনেক মজা হয়। আমি আপনাদের বলতেছি, কারণ বাসায় আমি প্রচুরবার রান্না করছি, যারাই খেয়েছে বলছে মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। আর হচ্ছে আমি অনেকবার রান্না করছি, যতদিন থেকে পেজটা আমার চালু হয়েছে এরপরও আমি অনেকবার রোস্ট রান্না করছি, কোনো না কোনো কারণে ভিডিও করা হয়নি, ছাড়া হয়নি। এই যে আমি এখন চিনি অ্যাড করে দিলাম আর দুধও অ্যাড করে দিলাম, হ্যাঁ। এই যে দেখুন মশলার কালারটা আমার কিন্তু মাশাআল্লাহ সাদা চলে আসছে, যেহেতু এটা আমার পোলাওর সাথে খাওয়া হবে, হ্যাঁ। আর যদি আমি কখনো পারি আপনার সাথে আমি ঝাল রোস্টটাও শেয়ার করব, এটার কালারটা কেমন হয় সেটাও আপনার সাথে আমি দেখাবো। আর এটা কিন্তু মিষ্টিও হবে, হালকা পরিমাণে ঝাল ঝাল হবে, তাহলে না টেক্সচারটা অনেক মজা আসে। আর রোস্টটা অল্লাবে না, কিন্তু একদম মানে সম্পূর্ণ টেক্সচারটা মাংসের ভিতরে চলে যাবে, খেতে অনেক মজা লাগে, বিশ্বাস করুন অনেক মজা। আর শেষে হচ্ছে আমি এই যে একটু পরিমাণে আমার সিক্রেটস গরম মশলার গুঁড়াটা দিয়ে দিই। যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে বা আমার ভিডিওর মধ্যে কোনো শিক্ষণীয় ভাব থেকে থাকে, বা যদি মনে হয় আমার ভিডিওর মধ্যে কোনো ভুল আছে, অবশ্যই আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে বলবেন যে আপু আপনার ভিডিওতে এই জিনিসটা ভালো হচ্ছে না বা ভুল হয়ে যাচ্ছে, আপনি এই জিনিসটা শিখে নিন। তাহলে অবশ্যই আমি আপনাদের কাছ থেকে শেখার চেষ্টা করব, কারণ শেখার তো শেষ নেই বারে ভাইয়া আপু। আর আমি শেষে দেখুন এই যে একটু ঘি অ্যাড করলাম, এটা হচ্ছে আমার অবশ্যই বাসার বানানো একদম গায়া ঘি, এটা বাসায় আমি নিজে বানাই। কারণ শেখার তো শেষ নাই, কারণ আমার বয়সে খুব একটা বড় হয়ে যায়নি যে আমি অনেক কিছু শিখে ফেলছি। আর আমি কখনো বলি না যে আমি পারফেক্ট, কারণ জীবনে মৃত্যুর আগ পর্যন্ত পারফেক্ট নিজেকে কখনো বলা যায় না, শিক্ষার তো কখনো শেষ নেই। তো ঠিক আছে, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো ঠিক আছে, আজকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।